আমাদের বছিলাতে একটা স্বপ্ন বানানো হয়েছে, তো আছে সেই স্বপ্ন দেখতে গেছিলাম। তারপরে এখানে আমি বেবি প্রোডাক্টগুলো দেখে আটকায় যাই। আমি হচ্ছে বেবি প্রোডাক্টগুলো দেখতেছি, আর আমি আর মা মূলত স্বপ্নটা দেখতেই গেছিলাম, আর কিছু মানে টুকটাকি জিনিসপত্র কিনতে গেছিলাম। তারপরে আমি এই বেবি প্রোডাক্টগুলো দেখা শুরু করি, আর সত্যি বলতে আমি আসলে এখান থেকে বেবি প্রোডাক্ট কিনছি। আমি একটা পাউডার নিয়েছি এখান থেকে, কোডোমোর পাউডারগুলি। আমার হচ্ছে মানে বেবি প্রোডাক্ট আমার খুবই ভালো লাগে, আমার মুখে না মানে বেবি প্রোডাক্টগুলি স্যুট করে খুব বেশি। তো যাই হোক, এগুলো একটু ভালো করে টুকিটাকি দেখে আমরা হচ্ছে এখানে আসলাম। এই মধুটা নিয়েছিলাম আমরা, মধু খাই না, আমি মুখে মাখার জন্য মধু নিছি। তো তারপরে এখানে আসলাম মানে কিছু জিনিসপত্র দেখার জন্য। আমরা সত্যি বলতে ভাই মূলত আসছিলাম মানে দেখার জন্য, দেখতে এসে এতটুকু ভরছে, এখনও পুরোপুরি ভরা শেষ হয়নি। তো এই স্বপ্ন বছিলা ব্রাঞ্চে হচ্ছে এই স্বপ্নটা বানানো হয়েছে। বছিলা ব্রাঞ্চে আগেও একটা স্বপ্ন ছিল, সরি দুইটা স্বপ্ন আছে। কারণ এইখানে এসে আমার মনটা ভালো হয়ে গেলো যে এখানে সব কিছু আছে। আমি যেগুলো এতদিন সাজগোজ থেকে কিনছি বা বিভিন্ন অনলাইন থেকে কিনছি, এগুলো সবই এখানে আছে। এখানে বিস্কুট চানাচুরের এখানে আসলাম, এগুলো এখন দরকার নেই কেনার। তারপরে এই যে সুন্দর বাটিটা দেখে, বাটিটা হচ্ছে আমি নিয়েছি। টুকিটাকি প্রোডাক্ট কিনতে এসে মানে টুকিটাকির নামে হাবিজাবি যা পাইতেছি সেটাই কিনতেছিলাম। কিন্তু এখানে আরও জিনিস দেখতেছিলাম কিছু কেনা যায় কিনা। আমি মানে যেটা ধরতেছিলাম মনে হচ্ছিল না এটা কিনবো না, এটা রেখে দিই। পরে দেখি ছোট ছোট জিনিস কিনতে কিন্তু অনেক কিছু কেনা হয়ে গেছে। আমি একা একা কেন আইসক্রিমের লোভ নিব, আপনারাও একটু দেখেন, লোভ নেন। এখানে কত সুন্দর সুন্দর আইসক্রিম, কেক বা কত ফ্লেভারের যে আইসক্রিম বাইর হয়েছে আল্লাহ। তো যাই হোক, তারপর এদিকে আসলাম। আবার আমি ঘুরে ফিরে এইখানেই আসতেছি, আমার চোখটা এখানেই আটকে গেছে। আমি তখনও মানে কিছু নেই, কারণ কিছু নিলেই মানে মা বলবে কী সব বাচ্চাদের প্রোডাক্ট নিতেছে, কী করতেছে না করতেছে। তো আমি বারবার মানে এই পাউডারটা দেখতেছিলাম, তো অলরেডি একটা নিয়ে গেছি। তো এখান থেকে হচ্ছে আমাদের একটা পিউরিট কিনতে হইতো, মানে এই যে কিটগুলা। তো আবার হচ্ছে এই সেকশানে মশলা সেকশানে আসলাম, এটা হচ্ছে আমার মায়ের ফেভারিট সেকশন। তো মা এখান থেকে কিছু টুকিটাকি নিল। তো আমি আবার ওইদিকে ঘুরে চলে যেতেছিলাম যে দেখি কী নেওয়া যায়। তো এইখান থেকে কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছিলাম মনে হয়। মানে টুকিটাকি নিতে 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 দেখি আর কিছু শেষই হয় না। মানে দেখতে এইসব এরকম গ্রোসারি স্টোর না অ্যাকচুয়ালি, দেখতে গেলেও অনেক কিছু কেনা হয়ে যায়। এখন আল্লাহ সামর্থ্য যাদেরকে দিছে তারা এখানে যায় মানে মূলত দেখা দেখা কেনার জন্য। তো একটা কিনতে গেলে আরেকটা অবশ্যই পছন্দ হয়ে যায়। আর আমি না সবসময় এরকম গ্রোসারি স্টোরে শপিং করে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, যে কাউকে জিজ্ঞেস করতে হয় না এটা কত টাকা, এটা এত দেন, এটা তো এত দেন। আমি না ওগুলোতে ইউজ টু না, বড়লোকই দেখাইতেছি না এটা আমি সবসময়। এর জন্য আমি দোকান দিয়ে একটু কম জিনিস কেনাকাটা করি। আমি আগে মানে দোকানে কিছু কিনতে গেলে আমি কাউকে নিয়ে যেতাম যাতে আমার হয়ে সে বলে দেয়। তো এই যে এগুলো হচ্ছে আমি নিচ্ছিলাম কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার। বড় হওয়ার পরে এই জিনিসটা খুব আমি এনজয় করি যে আমি নিজের মতন করে যেটা খুশি নেই, মানে মা এখানে কিছু বলে না, কারণ মা জানে যে রান্নাঘরের জিনিসটা মায়ের সাথে সাথে এখন আমিও বুঝি যে কোনটা নিতে হবে। এগুলি স্বপ্ন স্পেশাল কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার ছিল, দামগুলোও খুব রিজনেবল, একটা 90 টাকা, একটা 95 টাকা। তারপরে এই কাটারটা দেখে আমি রেখে দিলাম। আমি এটা নেওয়ার কথা আমার মনে ছিল না, এই যখন ভিডিওটা এডিট করতেছি এখন মনে হইলো যে হ্যাঁ আমি এটা রেখে চলে আসছি। তারপরে এই যে এটা হচ্ছে আমার মায়ের আরেকটা পছন্দের সাইট, হ্যান্ড ওয়াশ সাবান। এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমি কিছু কিছু সাবান মানে সবসময় আমি কী যেন সাজগোজ থেকে নেই, এই যে এই সাবানটা, ওয়াইসির সাবানটা। তো এখন সেটা এখানে দেখলাম। তো অনেক কিছু আছে ইউনিলিভারের প্রোডাক্ট বয়কট করার চেষ্টা করি, কারণ আমি না অ্যাকচুয়ালি ইউনিলিভার বা ইসরায়েলি পণ্য যেগুলো আমি না সেগুলো মানে খুঁজে পাই না যে কোনটা পণ্য আর কি। তো এইখানে আমার ক্যামেরাটা উল্টায় গেছিলো, একটা চকলেটের সেকশান ছিল, আবার সেই ঘুরে ফিরে মশলার সেকশানে আসছে, কি যেন নিতে ভুলে গেছি, তো সেটা নেওয়ার জন্য এখন ভিডিও করতেছে আমার আফসোস লাগতেছে আমি কাটারটা নিলাম না কিসের জন্য, মানে আমার এখন মনে পড়লো হঠাৎ করে। তারপর ভাবলাম যে ভাই অনেক কিছু নেওয়া হয়ে গেছে, এখন চলে যাই। তারপর সেমাইয়ের সেকশনটা দেখলাম, মানে প্রথম একটা লম্বা সেমাই নিয়েছি, তারপর একটা বাচ্চা সেমাই নিয়েছি। তারপরে এই যে গ্লুকো এটা দেখলাম, এটা আগে দেখলে এটা আমি আগে কিনতে পারতাম। আমি অন্য একটা ব্র্যান্ডের জুস কিনে ফেলছি। তো ভাবলাম আর কিছুই নেওয়ার নাই, এখন কাউন্টারে যাওয়া যাক। তারপরে যে বিশাল ফর্দটা দিছে, গুনে দেখলাম 30টা আইটেম হয়েছে। দেখতে গিয়ে যে ভাই এই অবস্থা, যদি কিছু কিনতে যাইতাম তাহলে না জানি কী হইতো। তো যাই হোক, কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি।